আজকের ভিডিওটা আমি সকাল সকাল শুরু করছি, আপনারা দেখতে থাকেন। দেখেন ঢাকা শহরে এখন পর্যন্ত কত সুন্দর কুয়াশা পড়ে, কুয়াশাগুলো সরে গেলে পরে সূর্য। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। আজকে আপনাদের জন্য আমি গুঁড়া মাছ রান্না করে দেখাম। গুঁড়া মাছ রান্না করার জন্য ধনে পাতা নিছি, আলু নিছি, পেস্ট নিছি, কাঁচামরিচ নিছি। আলুগুলো আমি চিকন চিকন করে কাটে নিই। পাতাগুলো ধুয়ে নিছি, এখন ধনে পাতাগুলো কাটে নিম। ধনে পাতা তরকারি দিলে পরে তরকারি একটা সুন্দর গ্যারান পাবো। এখন আমি পেঁয়াজ মরিচগুলা সুন্দর করে চিকন করে কাটে নিম। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পেঁয়াজ মরিচ তরকারি সব কাটা শেষ। আমি যে কাইটে রাখছিলাম আলুগুলা এখন আমি সুন্দর করে ধুয়ে নিব। আমি পরিষ্কার একটা কয়রা নিছি, কয়রার মধ্যে ওই যে কেটে রাখা আলুগুলা ধুয়ে নিছি সুন্দর করে, এখন আমি কড়াইয়ে দিয়ে নিব। এখন আমি কাইটে রাখা পেঁয়াজ মরিচ এডি দিয়ে নিব। এখন আমি মশলা দিব। প্রথম দিব আদা বাটা, রসুন বাটা, মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন তেল দিয়ে আমি এখন তরকারিটা মাখাই নেব। এখন আলুগুলা আমি মাখাইতে থাকবো যে পর্যন্ত আলুগুলা মুলাম না হয়েছে সেই পর্যন্ত আমি মাখাইতে থাকবো। আলুগুলা সুন্দরভাবে মাখাইলে হাতের তরকারি মাখাইলে পরে সুন্দর একটা গ্যারান ছুটে। তরকারিটা যত মাখাবেন সে তো তরকারিটা স্বাদ লাগবে। মাখাইতে সুন্দর একটা গ্যারান বাইর হয়েছে। এখন আমি মাছগুলা যে ধুয়ে রাখছিলাম মাছগুলা দিব। আমার মাছ মাখানি শেষ। এখন আমি 2-1 মিনিট মাখাইয়ে ধনে পাতাগুলা দিই। ধনে পাতাগুলা দিয়ে আরো কয়েক মিনিট এলা মাখাম। আমার ধনে পাতা দিয়ে মাখানি শেষ। এখন আমি পানি দিয়ে নিব। এখন আমি তরকারিটা চুলাত বসাই দিই। দেখেন আমার তরকারি কত সুন্দর কালার আইছে। আমি আর কিছুক্ষণ চাল করে নামাই ফেলাম। আমার তরকারি রান্না শেষ, এখন আমি নামাই নিব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।